ভারতের বেড়ে যাওয়া পদক্ষেপকে দেখে পুরো আশ্চর্য হয়ে গেছে বাংলাদেশ। ভারত করবে পরিশ্রম আর খাবো ক্ষীর আমরা। বাংলাদেশের চিন্তা ভাবনায় ঢেলে দিয়েছে জল। এখন বাংলাদেশ হয়ে যাবে বরবাদ। বাংলাদেশ ভারতকে বোকা বানাতে চেয়েছিল, এদিকে ভারত এমন উল্টো পদক্ষেপ নিয়েছে যে তাদেরই প্ল্যান হয়ে গেছে বরবাদ। আসলে বন্ধুরা, অনেক সময় ধরে বাংলাদেশ ভারতকে বোকা বানিয়ে আসছে, আর এই কাজ খুবই সাইলেন্টলি চলছিল। ভারতকে এটা বুঝতেও দেয়নি। বাংলাদেশ ভেবেছিল আমাদের এই চুরি কখনো ধরাই পড়বে না, আর ভারতের সম্পদকে আমরা লুট করতেই থাকবো। ভারতকে বোকা বানানোর আমাদের এই কাজ চিরকালের জন্য সেটেল হয়ে যাবে। বাংলাদেশের এই চিন্তা ভাবনার ওপর ঢালা হয়ে গেছে জল। ভারতের বাজের মতো চোখ থেকে বাঁচতে পারেনি বাংলাদেশ, আর ভারত বাংলাদেশের সব চালাকি ধরে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনি কখনো লক্ষ্য করেছেন প্রথমে 5 টাকার কয়েন অনেক মোটা এবং সিলভার কালারের ছিল, কিন্তু তারপর ধীরে ধীরে এই কয়েন ভারতীয় মার্কেট থেকে বিলুপ্ত হয়ে যায়, আর তারপর তার জায়গা এই পাতলা সোনালী কালারের কয়েন নিয়ে নেয়। বন্ধুরা, আপনারা ভাবছেন সরকার বিশ্বতে চলা কারেন্সি ট্রেন্ডকে সরকার পৃথিবীতে চলা কারেন্সি ট্রেন্ডকে ফলো করছে এবং পুরনো 5 টাকার কয়েনের প্রোডাকশনকে বন্ধ করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এর পেছনে আসল কারণ হলো সরকার বাধ্য হয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছে, তাও আবার বাংলাদেশের কারণে। আপনি জেনে আশ্চর্য হবেন, কিছু বছর আগে পর্যন্ত 5 টাকার কয়েন বাংলাদেশকে চোরা চালান করা হতো এবং এই চোরা চালানের জন্য ভারতের অনেক লোকসান হয়েছিল, আর এই চোরা চালান আজও চলছে। আর এটা দেখেই ভারত অনেক আশ্চর্য হয়ে যায়। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো বাংলাদেশ ভারতীয় 5 টাকার কয়েন দিয়ে কি করে, যেখানে বাংলাদেশ নিজেদের কারেন্সি এবং কয়েনকে চালাতে পারবে। এর পেছনে আসল কারণ কি আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। বন্ধুরা, সবার প্রথমে জেনে নিই 5 টাকার কয়েন কিভাবে তৈরি হয় এবং কোন মেটাল লাগে এটা তৈরি করতে। বন্ধুরা, 5 টাকার কয়েনকে তৈরি করার জন্য সবার প্রথমে মেশিনের মধ্যে থাইরাটিক স্টেনলেস স্টিলের ক্রিস্টাল দেওয়া হয়, যেটা দিয়ে কয়েন তৈরি করা হয়। ক্রিস্টাল দেওয়ার পর তারপর সেটাকে গলানো হয়ে থাকে। সম্পূর্ণ গলে যাওয়ার পর মেশিন একটা মোটা এবং লম্বা মেটাল প্লেট তৈরি করে। তারপর মেশিন এই প্লেট থেকে কয়েনের সাইজ কাটতে থাকে। কয়েন কাটার পর যে মেটাল বেঁচে যায় সেটাকে আবার রিসাইকেল করা হয়। তারপর কাটা কয়েনগুলো কেনালিং প্রসেসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এই প্রসেসে কয়েনকে গরম করে আবার ঠান্ডা করা হয়। তারপরে এই কয়েনের কোয়ালিটিকে চেক করে তাকে পলিশ করা হয়। পলিশ হওয়ার পরে সেটিং প্রসেসের ব্যবহার করে কয়েনের চারিদিকে রিম তৈরি করা হয়। রিম তৈরি হয়ে যাওয়ার পরে কয়েনের ওপর যে ইন্ডিয়ান কারেন্সির মোহর ছাপা থাকে, এই মেশিন নিজের হাইড্রোলিক প্রেসারের সাহায্যে সেগুলো ছাপিয়ে চলে, আর এইভাবেই কয়েন তৈরি হতে থাকে। আর কয়েন তৈরি হওয়ার পরের পরীক্ষা নিরীক্ষা করা হয় যে কয়েন ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। এই কয়েনকে পরীক্ষা করার পরে কি মেশিনের সাহায্যে গোনা হয় এবং ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। ভারতে কারেন্সি নোট ছাপা এবং অর্থ ব্যবস্থায় সার্কুলেট করার দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাংকের ওপর রয়েছে। আরবিআই অর্থ ব্যবস্থার কারেন্সিকে রেগুলেট করে থাকে এবং যদি বাজারে বেশি পয়সা থাকে তাহলে আরবিআই মনিটারি পলিসির মাধ্যমে একে কম করে। এর সাথে যদি বাজারে কম পয়সা থাকে তাহলেও আরবিআই মনিটারি পলিসির মাধ্যমে সেটা বাড়িয়েও দিতে পারে। যদিও 1 টাকার নোট ছাপার দায়িত্ব ফাইন্যান্স মিনিস্ট্রির ওপর থাকে, এতে ফাইন্যান্স সেক্রেটারির সিগনেচার দরকার হয়। যদিও আরবিআই এর মাধ্যমেই ফাইন্যান্স মিনিস্ট্রি অর্থ ব্যবস্থায় 1 টাকার নোট বা কয়েনকে সার্কুলেট করে থাকে। আরবিআই এর কথা অনুযায়ী ভারতে মাত্র 4 জায়গাতেই কয়েন তৈরি করা হয়, আর সেই জায়গাগুলো হলো কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং নয়ডা। বন্ধুরা, আপনাদের বলে রাখি, পুরনো 5 টাকার কয়েন কপার, নিকেল এবং লোহা দিয়ে তৈরি করা হতো, আর এই কয়েনের চালান বাংলাদেশে প্রচুর পরিমাণে হতো, কারণ পুরনো 5 টাকার কয়েনের ব্যবহার বাংলাদেশের কিছু ট্রেডার্স বাংলাদেশের কিছু ফেক কারেন্সি ছাপাতে ব্যবহার করত। কিন্তু সময়ের সাথে সাথে এই ভারতীয় মুদ্রা থেকে আরো মুনাফা কামানোর জন্য এক নতুন পদ্ধতি তারা বার করে। ভারতীয় মুদ্রার ব্যবহার তারা ব্লেড তৈরিতে করে, কারণ 5 টাকার পুরনো কয়েন যথেষ্ট মোটা ছিল এবং একে তৈরি করতেও বেশি মেটাল লাগতো। এই কয়েন যে মেটাল দিয়ে তৈরি হতো, ধার ধার ব্লেডও সেই মেটাল দিয়েই তৈরি করা হয়। এই কয়েনগুলোকে গলিয়ে সেই ধাতু দিয়ে ব্লেড তৈরি শুরু হয়। আপনি এটা জেনে আশ্চর্য হবেন, এই একটা কয়েন দিয়ে 6টা ব্লেড তৈরি হতো এবং একটা ব্লেড 2 টাকায় বিক্রি হতো। এই হিসাবে দেখলে একটা 5 টাকার কয়েনকে গলিয়ে তাকে ব্লেড বানিয়ে 12 টাকায় বিক্রি করা যেত। এখন বাংলাদেশের লোকেরা এর মাধ্যমে ইনকাম করার নতুন পদ্ধতি খুঁজে বের করেছিল। এজন্য ইন্ডিয়ান মার্কেট থেকে তারা 5 টাকার কয়েন চুরি করা শুরু করে দিয়েছিল, আর এই কয়েনের যত না প্রোডাকশন হতো তার চেয়েও বেশি চোরা চালান বাংলাদেশে হতো। এই কথা আরবিআই অনেক পরে জানতে পারে। তারপরে আরবিআই বড় পদক্ষেপ গ্রহণ করে এবং 5 টাকার কয়েনকে আগের তুলনায় অনেক পাতলা করে দেয়। এছাড়া
এছাড়াও এই কয়েন তৈরি করতে ব্যবহৃত মেটালকেও পরিবর্তন করে দেয়, যাতে বাংলাদেশের থেকে ব্লেড না তৈরি করতে পারে। আসলে যে কোনো কয়েনের দাম সারফেস ভ্যালু এবং মেটাল ভ্যালুর মাধ্যমে হয়ে থাকে। কয়েনের ওপর থাকা ভ্যালু সারফেস ভ্যালু, আর মেটাল ভ্যালু কয়েনের তৈরিতে ব্যবহৃত মেটালের দামকে বলা হয়। 5 টাকার পুরনো কয়েনকে গলালে তার মেটাল ভ্যালু সারফেস ভ্যালুর চেয়ে অনেক বেশি হয়। এজন্য সুবিধা চোরাচালান করা লোকজন এবং অপরাধীরা ভালোই নিয়েছে। পুরনো কয়েনের প্রোডাকশন 2011 সাল পর্যন্ত চলেছে, কিন্তু তারপর নতুন কয়েনের ব্যবহার ওই বছর থেকেই শুরু করে দেওয়া হয়েছে। 5 টাকার পুরনো কয়েন খুব রেয়ারই কারো কাছে আপনি এখন দেখতে পাবেন, কারণ এখনো ছোটখাটো চালান বাংলাদেশের ম্যানুফ্যাকচারারদের করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ চীনের সাহায্য নিয়ে ইন্ডিয়ার মার্কেটে তার প্রোডাক্ট লঞ্চ করে ফেলেছে, যা ভারতীয় ম্যানুফ্যাকচারারদের জন্য সংকটজনক। টেক্সটাইলের সবচেয়ে বড় এক্সাম্পল। দ্বিতীয় হলো ফুটওয়্যার, যেটার ইম্পোর্ট ভারতীয় মার্কেটে অনেক বেশি হয়ে গেছে। এছাড়াও বিউটি, জুয়েলারি এবং সিমেন্টের উদাহরণ। কিছু সময় একটা খবর এসেছিল বাংলাদেশ ভারতীয় জুট ইন্ডাস্ট্রিতেও হামলা করে দিয়েছিল ভারতীয় মার্কেটের জায়গা দখল করার জন্য, কিন্তু সে সময় ভারত অ্যান্টি ডাম্পিং ডিউটি চালু করে জুট ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে নেয়। বন্ধুরা, যদি ভারত এখনো বাংলাদেশের ওপর লাগাম না টানে, তাহলে ইন ফিউচার ভারতের জন্য বড় সংকট তৈরি হবে। আর এর তাজা উদাহরণ আপনি এই ভিডিওতে দেখতেই পেলেন। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। এর জন্য বাংলাদেশের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া উচিত বলে আপনার মনে হয়?